আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা আমার কাছ থেকে অনেকেই দাহুয়া ডিবিআর, এক্সবিআর, এনবিআর নিয়েছেন। আপনারা অনেকেই জানেন না আপনাদের দাহুয়া ডিভাইসগুলি কিভাবে মোবাইলে অ্যাক্সেস করবেন। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদের দাহুয়া ডিবিআরগুলো কিভাবে মোবাইলে অ্যাক্সেস করবেন বা মোবাইলে কনফিগার করবেন। প্রথমে আপনার মোবাইলের প্লে স্টোরে যাবেন, তারপরে DMSS টাইপ করে সার্চ দিবেন। যেমন DMS সফটওয়্যারটি ইনস্টল করবেন, একটু সময় লাগবে, অপেক্ষা করবেন। ইনস্টল হয়ে গেছে, এবার ওপেনে ক্লিক করবেন। আঙ্গুল দিয়ে এভাবে একটু টান দিবেন 3 বার। তারপরে অ্যারো কিতে ক্লিক করবেন। প্লিজ সিলেক্ট রিজন, ওকে ক্লিক করবেন। আমি যেহেতু বাংলাদেশে, তাই রিজন বাংলাদেশ সিলেক্ট করতে হবে। আমি বাংলাদেশে ক্লিক করে ডানে ক্লিক করব। I have read and agreed to user service agreement and privacy policy, এখানে একটি টিক মার্ক করবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন, এসকেপে ক্লিক করবেন। আপনি দুইভাবে কনফিগার করতে পারবেন। আপনি যদি চান রেজিস্ট্রেশন করে অ্যাড করবেন, তাও করা সম্ভব। তবে রেজিস্ট্রেশন করে অ্যাড করা ভালো। রেজিস্ট্রেশন করে অ্যাড করলে আপনার পারমিশন ছাড়া অন্য কেউ মোবাইলে অ্যাক্সেস করতে পারবে না বা অ্যাড করতে পারবে না। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে অ্যাকাউন্ট ছাড়া অ্যাক্সেস করবেন। এসকেপে ক্লিক করবেন, তারপরে প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে SN স্ক্যান আছে, IP ডোমেইন আছে, অনলাইন সার্চ আছে। যদি আপনি SN স্ক্যান দিয়ে অ্যাড করেন তাহলে ডিবিআর এর পিছনে একটি স্টিকার আছে, একটি QR কোড দেওয়া আছে, অথবা নেটওয়ার্ক সেটআপে P2P তে গেলে QR স্ক্যান কোড পাবেন, ওইটি স্ক্যান করে নিতে হবে। যদি IP ডোমেইন দিয়ে সেট করেন তাহলে আপনার অ্যাড করতে পারবেন। তাহলে আপনার অবশ্যই রিয়েল IP হতে হবে। যদি রিয়েল IP না হয় তাহলে আপনি অন্য নেটওয়ার্ক থেকে আপনি আপনার ডিভাইস অ্যাক্সেস করতে পারবেন না। অবশ্যই এটার জন্য রিয়েল IP প্রয়োজন। আর একটা আছে অনলাইন সার্চ। অনলাইন সার্চের মাধ্যমে আপনি ইচ্ছে করলে ডিভাইসের সিরিয়াল নাম্বার দিয়ে অ্যাড করতে পারবেন। যেমন আমি প্রথমে SN স্ক্যান জাস্ট ক্লিক করে দেখাবো, ওকে ক্লিক করবেন। অনলি দিস টাইম এখানে ক্লিক করবেন। এখন এখানে QR স্ক্যান করতে হবে, অথবা আরেকটি ওয়ে আছে। যদি আপনি অন্য একটি ওয়ে আছে, যদি আপনি অন্য নেটওয়ার্কের আওতায় থাকেন তখন তো আর আপনি QR কোড পাচ্ছেন না। তখন আপনি ম্যানুয়ালি এন্টার SN এখানে ক্লিক করবেন। তারপর আপনার ডিভাইসের যে সিরিয়াল নাম্বারটি আছে ডিভাইসের নিচে অথবা P2P তে গেলে পাবেন, ওইটি এখানে খুব সুন্দরভাবে টাইপ করবেন যাতে ভুল না হয়। আমি যেহেতু একই নেটওয়ার্কের আন্ডারে আছি, যেহেতু একই রাউটারের আন্ডারে আমার রাউটার এবং দাহুয়া ডিভাইস, তাই আমি অনলাইন সার্চ দিয়ে আমার ডিভাইসটি কনফিগার করব। তার জন্য আমি ব্যাগে যাব, আবার প্লাস আইকনে ক্লিক করব, অনলাইন সার্চ এখানে ক্লিক করব। অবশ্যই আপনাকে একই নেটওয়ার্কের আন্ডারে হতে হবে, না হলে ডিভাইস সিরিয়াল নাম্বার পাবেন না। ডিভাইসটা আমার যে ডিভাইসের মডেল নাম্বার ওইটি এখানে শো করছে, নিচে সিরিয়াল নাম্বার এবং IP শো করছে যে IP-তে অ্যাড করা। আমি এখানে ক্লিক করব। এখানে IP ডোমেইন আছে। যদি IP ডোমেইন দিয়ে সেট করি তাহলে একই নেটওয়ার্ক থেকে ক্যামেরা ভিউ করা যাবে, কিন্তু আদার্স নেটওয়ার্ক থেকে ক্যামেরা ভিউ হবে না। যদি আপনার রিয়েল IP থাকে সেক্ষেত্রে আদার্স নেটওয়ার্ক থেকে ভিউ করতে পারবেন। যেহেতু আমার এখানে রিয়েল IP না, আমি শেয়ার ব্যান্ডউইথ চালাই। এখানে IP ডোমেইনে ক্লিক করবেন, তারপরে P2P এখানে ক্লিক করবেন। ডিভাইস নেম এখানে যে কোনো একটি নাম দিতে হবে, যেমন আমি CCTV লিখব।
অথবা আপনাদের মতো আপনারা নাম দিবেন। ইউজার নেমে এডমিনই থাকবে, এখানে আর চেঞ্জ করার প্রয়োজন নেই। ডিভাইস পাসওয়ার্ড, আপনার ডিভাইসে যে পাসওয়ার্ড দেয়া ওই পাসওয়ার্ডটি এখানে দিবেন। যেমন আমাদের কাছ থেকে যে ডিভাইসগুলো নেওয়া ওইটার পাসওয়ার্ড MTI 1 থেকে 5। আমাদের কাছ থেকে যে ডিভাইসগুলো নেওয়া ওই ডিভাইসগুলোর আমরা পাসওয়ার্ড কনফিগার করে দেই MTI 1 2 3 4 5। যদি আমাদের কাছ থেকে ডিভাইস নেওয়া থাকে তাহলে এখানে MTI 1 থেকে 5 দিবেন। আর যদি পাসওয়ার্ড আপনাদের মতো ক্রিয়েট করা থাকে তাহলে আপনাদের ডিভাইসে যে পাসওয়ার্ড ওই পাসওয়ার্ডটি দিবেন। তারপরে সেভে ক্লিক করবেন। ডানে ক্লিক করবেন। ডিভাইস অ্যাড হয়ে গেছে, নট নাওতে ক্লিক করবেন। এখানে 3টি ক্যামেরা সেট করা, তাই 3টা ক্যামেরা প্লে হয়েছে। এখানে HD আছে, এখানে HD করে দিবেন, তাহলে আরেকটু রেজলিউশন ভালো আসবে, আর একটু ক্লিয়ার আসবে। যেমন আমি একটা ক্যামেরায় সিলেক্ট করবো এবং HD করে দেব। যদি আপনি একটি ক্যামেরা বড় করে দেখতে চান তখন ওই ক্যামেরাটির উপরে ডাবল ক্লিক করবেন, ওই ক্যামেরাটি বড় হয়ে যাবে। এখন আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে ক্লোজ করে নতুন করে আনবেন। DMS সফটওয়্যারটি ওপেন করবেন। তারপর এখানে প্লে আইকনে ক্লিক করবেন, উপরে যে একটি গোল বৃত্ত দেখা যাচ্ছে এই প্লে আইকনে ক্লিক করবেন। আমার এখানে 8 চ্যানেল DVR, কিন্তু ক্যামেরা সেট করা হচ্ছে 4টা। যদি আপনাদের 4টার উপরে ক্যামেরা সেট করা থাকে 8টা বা 16টা, তখন এখানে ক্যামেরাগুলো আরও বাড়াতে হবে। কীভাবে বাড়াবেন? 4 এখানে ক্লিক করবেন, তাহলে 8 হয়ে যাবে। তারপর যদি মনে করেন না আমার 16 করতে হবে, 16 চ্যানেল মেশিন, তাহলে 9-এ ক্লিক করবেন। আমার এখানে যেহেতু 8 চ্যানেল মেশিন 8টা শো করছে, আপনাদের ওখানে যদি 16 চ্যানেলের মেশিন হয় 16টি শো করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের দাহুয়া ডিভাইস কীভাবে আপনাদের মোবাইলে কনফিগার করবেন। আমার এই ভিডিওতে যদি আপনাদের উপকারে আসে, আপনাদের IT রিলেটেড অথবা CC ক্যামেরা রিলেটেড কোনো প্রোডাক্ট প্রয়োজন হলে আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন। আমরা খুবই কম প্রফিটে প্রোডাক্ট সেল করি। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করেন, আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।